বৃত্ত চ্যাপ্টারটা অতি সংক্ষিপ্ত 6 দাগের পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে দেখো 7 দাগ থেকে করাচ্ছি। 7 দাগের অঙ্কটা বলেছে দেখো যে একটা বিন্দু দিয়ে দিয়েছে, বলেছে বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থিত না পরিধির ভিতরে অবস্থিত মানে পরিধির বাইরে অবস্থিত। একটা বৃত্ত এই বলে দিয়েছে বিন্দুটা মানে একটা বিন্দু বলে সেটা পরিধির ভিতরে না পরিধির ওপরে না পরিধির বাইরে। কি করে করব? প্রথমে বিন্দুটা বৃত্তটার উপর বসিয়ে দেবো। তাহলে কি বলে 0 0 বিন্দু x² + y² plus 2g plus 2x minus 2y plus 2x minus 2y minus 2 equal to 0। এটা বৃত্তটা দেওয়া আছে। এবার বলেছে 0 0 বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থিত না 0 0 পরিধির বাইরে দেখতে হবে। তাহলে আমি 0 0 বিন্দুটি বৃত্তটির উপর বসিয়ে দেবো। বৃত্তটির উপর বসিয়ে পাই। তাহলে 0 0 বিন্দুটা যদি বৃত্তটার উপর বসাই দেখো এখানে তাহলে হচ্ছে কি 0² + 0² + 2 × 0 - 2 × 0 - 2। তাহলে কত হচ্ছে দেখো সবই 0 হচ্ছে -2 -2টা লেস দ্যান 0। যদি এটা যখন মানটা বসিয়ে যদি লেস দ্যান 0 হচ্ছে তাহলে আমি বলে দেবো যে অতএব বিন্দুটি বৃত্তের পরিধির ভিতরে অবস্থিত। যদি এটা গ্রেটার দ্যান হতো তাহলে বলতাম যে বাইরে অবস্থিত, যদি ইকুয়াল টু হতো তাহলে পরিধির উপর অবস্থিত। তাহলে কি একটা লিখে রাখো লেস দ্যান হলে হচ্ছে ভিতরে অবস্থিত, গ্রেটার দ্যান হলে বাইরে অবস্থিত, আর ইকুয়াল টু হলে ওপরে অবস্থিত। মানে হলো পরিধির ভিতরে পরিধির বাইরে পরিধির ওপরে অবস্থিত। দেখো এবার এটা হলো বা 7 বি একটা দেখো একটা বিন্দু বলে দিয়েছে, সেটাও বলেছে পরিধির কোথায় অবস্থিত দেখতে। তাহলে সেটা নিজেরা করবে। 7 বি 8 একই অঙ্ক দেখবে বলা আছে। আমি 11 অঙ্কটা করাচ্ছি। একটা বৃত্ত দিয়েছে বলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 একক হলে k এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি এই যে প্রথমে লিখব বৃত্তটা কি x² + y² + 4x - 7y + k = 0। এটা দেওয়া আছে +4x - 7y - k = 0। তাহলে কি করব? এই বৃত্তটা আমাকে ব্যাস বলে দিয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য 9 একক। ঠিক আছে, তাহলে আমাকে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমি এই বৃত্তটা থেকে ব্যাসের দৈর্ঘ্য আমি বার করব। ব্যাস বার করতে গেলে আগে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ বার করতে দেখো প্রথমে তাহলে ব্যাসার্ধ বার করতে গেলে কি করতে হবে? প্রথমে এই বৃত্তটাকে যে সাধারণ বৃত্তের সমীকরণ হয়, তাহলে এই বৃত্তটিকে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করব। প্রথমে তুলনা করে কি পাবো দেখো x² আছে y² আছে 2gx আর 4x। তাহলে এখানে 2g = 4, 2f = -7 আর c = -k। এখানে g =
4/2 মানে 2, f সমান কত -2 আর c সমান তো মাইনাস কে পেয়েছি। আমরা এখান থেকে আমরা কি ব্যাসার্ধ সূত্র করেছিলাম, √g² + f² মাইনাস এটা করেছিলাম। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেব, g² মানে হচ্ছে 2a² প্লাস f² মানে -2a² মাইনাস c মানে মাইনাসে মাইনাসে মাইনাস অফ মাইনাস কে মানে প্লাস কে। কত বেরোচ্ছে দেখো, √4 প্লাস 49/4 প্লাস কে। আর এটা তলায় যদি 4 লসাগু হয় তাহলে দেখো কত হচ্ছে, 4 4 এ 16 প্লাস 49, 16 প্লাস 49 মানে 9 6 5 5 6 65 প্লাস 4k। এটা দেখে নেবে একবার, আমি এটা একবারে করে দিয়েছি। এটা ব্যাসার্ধ বেরোলো, ঠিক আছে। আর তাহলে ব্যাস কত, ব্যাস হচ্ছে তাহলে 2 ইনটু এটা, অতএব ব্যাস ইকুয়াল টু 2 ইনটু এটা √65 প্লাস 4k/4 মানে 4টা দেখো রুটের বাইরে এলে কি হবে, 2 ইনটু 1 এর 2, 4টা রুটের বাইরে এলে আর রুটের মধ্যে কি পড়ে যাচ্ছে 65 প্লাস 4k, তাহলে এটা কেটে গেল, তাহলে হচ্ছে √65 প্লাস 4k। দেখো এইটা বলা আছে যে বৃত্তের ব্যাস 9 একক, তাহলে এইটা সমান 9, শর্তে √65 প্লাস 4k ইকুয়াল টু 9, উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, তাহলে এই রুটটা উঠে যাবে, 65 প্লাস 4k ইকুয়াল টু 81, এখানে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে 4k ইকুয়াল টু 81 মাইনাস 65, তাহলে k ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো, 5 আর 6 11, 6 কে 7, 7 আর 1 8/4, k এর মান বেরোচ্ছে আমার 4। দেখো একটা তারপরের অঙ্কটা করা হচ্ছে 14 অঙ্কটা করার আগে এবার এখানে দেখো বলেছিলাম যে x² + y² = a², এর প্যারামেট্রিক আকার কি, x বলেছিলাম a cos θ আর y বলেছিলাম b a sin θ। তবে দেখো a² হয়ে যাচ্ছে প্যারামেট্রিক আকার, x এর জায়গায় দেখো a cos θ বসাও, y এর জায়গায় a sin θ বসাও, তাহলে দেখো a² আসছে, যেটা প্যারামেট্রিক সমীকরণ, ঠিক আছে। তাহলে এবার দেখো এর প্যারামেট্রিক সমীকরণ বার করতে বলেছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, তার প্যারামেট্রিক আকারটা বার করতে বলেছে। এইটা একটা দেখো সমীকরণ বলছি, দেখো x - α² প্লাস y - β² সমান a², এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে আলফা বিটা আর ব্যাসার্ধ হচ্ছে a। কেন্দ্র আলফা কমা বিটা আর ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাসার্ধ a, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, দেখো x - α সমান a cos θ, এইটা সমান a cos θ বলেছে, এটা যদি x থাকে শুধু তাহলে x সমান a cos θ করব, এর মধ্যে যেটা থাকে সেটা পুরো a cos θ, তাহলে x সমান কি হচ্ছে আলফা প্লাস a cos θ, আর এইটা কি বলেছিলাম y মাইনাস বিটা সমান বলেছিলাম এটা যেটা থাকে সেটা a sin θ করব, তাহলে a sin θ, তাহলে y সমান হচ্ছে বিটা প্লাস a sin θ। এইটা হচ্ছে আমার প্যারামেট্রিক আকার।
বার করতে দিয়েছে, ঠিক আছে? দেখো এবার আমি যেটা করবো, এটা এমনি সূত্রটা দেখালাম, এবার আমি অঙ্কটা করছি। দেখো বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমাকে এটা দেখো প্রথমে কিছুর একটা স্কয়ার প্লাস কিছুর একটা স্কয়ার সমান কিছু স্কয়ার, এইভাবে আমাকে বার করতে হবে, তবে আমি প্যারামেট্রিক আকার বার করতে পারবো, ঠিক আছে? তাহলে প্যারামেট্রিক আকার বার করতে হলে আমাকে প্রথমে কিছু স্কয়ার বর্গ আকারে লিখতে হবে। তাহলে কি করব, প্রথমে x স্কয়ার লিখলাম প্লাস 4x লিখলাম প্লাস y স্কয়ার লিখলাম মাইনাস 8y লিখলাম মাইনাস 5 লিখলাম, যা আছে করে দেখতে পারি। দেখো x স্কয়ার প্লাস লিখছি 2 ইনটু x ইনটু 2, তো 2 দুগুণে 4x, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab, তাহলে এটা b স্কয়ার 4 নিলাম, 4 একটা এক্সট্রা নিয়েছি প্লাস 4, তোমাকে মাইনাস 4 করতে হবে, করব। তাহলে আগে এটা করে নিয়েছি, দেখো y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 4 প্লাস 4 স্কয়ার, তাহলে কি কি এক্সট্রা নিলাম, 2 স্কয়ার 4 স্কয়ার, সেটা আমাকে লিখতে হবে। এই পাশে নিচে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 5 এর পাশে গেলে প্লাস 5, তাহলে এবারে কি হচ্ছে x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 এর হোল স্কয়ার ইকুয়াল টু, ওটা কত হচ্ছে দেখো 4 প্লাস 16 প্লাস 5 মানে 25, 25 মানে হচ্ছে 5 এর স্কয়ার হয়ে গেল। মানে আমি x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার সমান a স্কয়ার পেয়ে গেলাম। তাহলে এটা লিখব অতএব, তাহলে এটা আমি কি লিখতে পারি দেখো, অতএব x প্লাস 2 ইকুয়াল টু, প্রথমে লিখব দাঁড়াও ভাষাটা লিখব, অতএব বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হলো x প্লাস 2 ইকুয়াল টু a cos θ, এখানে এটা কত 5, তাহলে 5 cos θ, তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 5 cos θ। কি বলেছিলাম, এটা যেটা থাকবে সেটা সমান হচ্ছে a cos θ, এটা কি ছিল বৃত্তের ব্যাসার্ধ, এখানে a এর মান কত দেওয়া আছে 5, তাহলে 5 cos θ লিখেছি, আর এটা সমান কি হবে y 4 সমান a sin θ, এর মান কত এখানে 5, তাহলে y ইকুয়াল টু 4 প্লাস 5 sin θ। এটা হয়ে গেল আমার প্যারামেট্রিক আকার। দেখো 15 নম্বরটা দেখো প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা বার করতে হবে, মানে 14 নম্বরটা যেটা ছিল তারই পুরো উল্টো। 1/2 মাইনাস 3 প্লাস 4 cos θ, 1/2 1 প্লাস 4, y সমান দেওয়া আছে 1/2 1 প্লাস 4 sin θ। এখানে এটা কি করব, কোণাকুণি গুণ করছি, 2x ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 4 cos θ, এটা কি হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু 4 cos θ, এটা প্যারামেট্রিক সমীকরণ। এইভাবে সেখানে সিমিলারলি বার করব, দেখো 2y ইকুয়াল টু 1 প্লাস 4 sin θ, তাহলে 2y প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 4 sin θ, এটা 1 নম্বর নাম দেবো, এটা 2 নম্বর নাম দেবো। তাহলে প্যারামেট্রিক আকার কি করতে হয়, যে দুটোর বর্গের আকারে করে আরেকটা বর্গের আকারে লিখতে হয়। তাহলে এটার জন্য কি করব, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যোগ করব, দেখো চলে আসবে 2x প্লাস 3 এর মানে এখানে দেখতে পাচ্ছি 4 cos θ মানে 4 sin θ, যদি স্কয়ার করি তাহলে দেখো cos স্কয়ার θ sin স্কয়ার θ যোগ হয়ে উড়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 2y 1 এর
হোল স্কয়ার সমান হচ্ছে এটা স্কয়ার করে দেখো 16 cos স্কয়ার থিটা, এটা দেখো 16 sin স্কয়ার থিটা। এখানে কি দেখো 4x স্কয়ার প্লাস 3 4 3 12x প্লাস 9 প্লাস 4y স্কয়ার মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 16 কমন নিই, দেখো আসছে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এটার মান 1 শুধু 16 করে থাকছে, তাহলে কি হচ্ছে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 12x মাইনাস 4y 9 এর আগে 10, 16 টার পাশে এটা কত হবে 10 মাইনাস 16 মানে মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে দেখো আরেকটা 2 দিয়ে কমন দিয়ে ভাগ করে দেব 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করে দিলাম পুরোটা। দেখো 16 দাগের অঙ্কটা ওটা পরে করাবো, ঠিক আছে? ওটা মানে তোমার দীর্ঘতে অনেক অঙ্ক আছে, তোমার এখানে করাচ্ছি না। অতি সংক্ষিপ্ততে করতে হবে না, ওটা দীর্ঘ অঙ্ক, বড় অঙ্ক। আমি দেখো সংক্ষিপ্ত থেকে শুরু করছি। সংক্ষিপ্ত রাখের জায়গায় অঙ্কটা দেখো। বলেছে দেখো একটি বৃত্তে কেন্দ্র করে দিয়েছে 2.-4 বিন্দুতে এবং তা এত বৃত্তে কেন্দ্রগামী। একটা বৃত্ত বার করতে বলেছে যার কেন্দ্র হচ্ছে 2-4 বিন্দুতে, ঠিক আছে? এবং তা এত বৃত্তে কেন্দ্রগামী। আর একটা বৃত্ত বলে দিয়েছে তার কেন্দ্র হচ্ছে এইটা, মানে একটা বৃত্ত হচ্ছে এইটা, তার কেন্দ্র এইটা, বলেছে তার কেন্দ্রগামী, মানে আমাকে এই বৃত্তটা বার করতে হবে যার কেন্দ্র হচ্ছে এত বিন্দুতে আর তার সেই বৃত্তটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এই বৃত্তের কেন্দ্র বার করব, তাহলে কেন্দ্র জানি, এই বৃত্তের কেন্দ্র বার করব। তাহলে যদি ব্যাসার্ধটা বার করতে পারি, এইটা বার করতে পারলে এইটা আমার ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে আমি এই ব্যাসার্ধ বেরিয়ে গেল, কেন্দ্র বেরিয়ে গেল, তাহলে আমি সমীকরণ পেয়ে যাব। বোঝা গেল? আমাকে একটা বৃত্ত বার করতে দিয়েছে, তার কেন্দ্রটা বলে দিয়েছে। শুধু কেন্দ্র হলে তো আমি বৃত্তটা বার করতে পারবো না, তোমাকে ব্যাসার্ধ জানতে হবে। ব্যাসার্ধ জানতে কি বলেছে যে এই বৃত্তের কেন্দ্রগামী, মানে এই বৃত্তের কেন্দ্র বার করব, এই বৃত্তের কেন্দ্রগামী মানে কেন্দ্রটা বার করলে এই বৃত্তটা হচ্ছে এই বিন্দুগামী। এই বিন্দুগামী মানে কি এটা কেন্দ্র, এইটা মানে কি ব্যাসার্ধ। আমি এইটা বার করবো, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। তো এইভাবে লিখবো। প্রথমে সমীকরণটা কি আছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 38 ইকুয়াল টু 0। এবারে এই বৃত্তের কেন্দ্র বার করব, ঠিক আছে? আর তোমরা যখন যারা প্রথম পড়ছো তারা লিখবে এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই কি পাচ্ছি 2g ইকুয়াল টু -2 আর 2f ইকুয়াল টু 2, c ইকুয়াল টু -38। এখানে আমাদের g সমান হচ্ছে -1, f ইকুয়াল টু 1। অতএব কেন্দ্র আমরা কি জানি -g, -f। তাহলে -g মানে -1 মানে +1 -1 f মানে হচ্ছে -1, ঠিক আছে? 1, -1 বেরোলো। অতএব এবার তাহলে নির্ণেয় বৃত্তের কেন্দ্র কত বলে দিয়েছে, নির্ণেয় বৃত্তের কেন্দ্র বলে দিয়েছে 2, -4 আর এই বিন্দুগামী, তাহলে কি
কেন্দ্র থেকে যে কোনো পরিধির উপর বৃত্ত মানে ব্যাসার্ধ, আর এই পরিধি তাহলে এইটাও ব্যাসার্ধ। তাহলে অতএব নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ সমান, তো এখান থেকে এটা দুটোটা বাহুলি হয়ে যাবে 2 - 1 এর হোল স্কয়ার প্লাস -4 কি জানি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল y1 - y2, যে মাইনাস মানে প্লাস মানে হোল স্কয়ার মানে কত ওটা 1 প্লাস এটা দেখো -3 এর হোল স্কয়ার মানে 9 মানে √10। তাহলে আমার কেন্দ্র বেরিয়ে গেল, ব্যাসার্ধ বেরিয়ে গেল। একটা সমীকরণ করেছিলাম দেখো, যদি বলেছিলাম কেন্দ্র আলফা বিটা আর ব্যাসার্ধ যদি a হয় তাহলে সমীকরণটা কি হয়েছিল x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার সমান a স্কয়ার। তাহলে এখানেও হয়ে যাবে অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রটা কত 2, x - 2 এর হোল স্কয়ার প্লাস y -4 মানে +4 এর হোল স্কয়ার সমান √10 এর হোল স্কয়ার, ব্যাসার্ধটার স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 10। তাহলে এই পাশে নিলে কি হবে দেখো, এগুলো করে দিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 8y 16 আর 4 20 মাইনাস 10 মানে প্লাস 10 ইকুয়াল টু 0। এই পর্যন্তই থাকলো, পরের অঙ্কটা পরের ক্লাসে করব।